ওয়েলকাম টু অফিস জোন। আজকে এমএস ওয়ার্ডের ট্রিক্সটি হলো, দেখেন আমার এখানে একটি ছবি আছে। এখন এটা একটা ডকুমেন্ট অবশ্য। আপনার যদি এমন কোনো ডকুমেন্ট থাকে তাহলে আপনি কিভাবে এমএস ওয়ার্ডে রিপেয়ার করবেন বা জিনিসটা ফ্রেশ করবেন, আমি আজকে সেটা আপনাদের দেখাবো। ঠিক আছে? আচ্ছা দেখেন, আপনার প্রথমে এমন কোনো ডকুমেন্ট থাকলে বা কোনো নষ্ট ডকুমেন্ট থাকলে এমএস ওয়ার্ডে আগে ইনসার্টে যেয়ে পিকচারে ক্লিক করে আপনারা আগে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনারা এই যে পিকচার ফরম্যাটে ক্লিক করবেন। ফরম্যাটে ক্লিক করার পর ওয়ার্ডট্রিক্স নামে একটা অপশন আছে, এখানে যে ইন ফ্রন্ট অফ টেক্সট দিবেন। কারণ ইন ফ্রন্ট অফ টেক্সট দিবেন কারণ হলো কারণ পিকচারটা আপনি যে কোনোভাবে নড়াতে পারবেন। আমি পিকচারটা একটু বড় করে নিচ্ছি। হ্যাঁ, নিলাম। নেওয়ার পরে দেখেন পিকচারে যখন ক্লিক থাকা অবস্থায় দেখেন একটা অপশন আসবে, এই যে কারেকশনস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা যাবেন পিকচার কারেকশন অপশনসে। এখানে ক্লিক করার পর আপনারা এই যে প্রেসেসড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে কোনো একটা দিবেন। হ্যাঁ, আমি যেমন একটা ফ্রেশ দিচ্ছি, এটা দিলাম। দেওয়ার পর দেখেন আমার কিন্তু একদম অলরেডি কিন্তু জিনিসটা ফ্রেশ একদম হয়ে গেছে। তারপর আপনি চাইলে কিন্তু এই জিনিসটা একদম মানে লেখাগুলো আরও গাঢ় করতে পারেন। এই যে কন্ট্রাস্টে ক্লিক করে আপনি কিন্তু লেখাটি আরও গাঢ় করতে পারেন। আর ব্রাইটনেসটা আপনি চাইলে একটু বাড়াও দিতে পারেন। ঠিক আছে? দেখেন আমার কিন্তু একদম ফ্রেশ হয়ে গেছে। এখন আপনি চাইলে এটা একটা বর্ডারও দিতে পারেন এভাবে করে, বা আপনি চাইলে নাও দিতে পারেন। আমি একটা বর্ডার দিয়ে দিলাম। হ্যাঁ, এই দিয়ে দিলাম। এই যে দেখেন আমার কিন্তু একদম ফ্রেশ হয়ে গেছে। আপনারা কিন্তু এভাবে করে কিন্তু জিনিসটা কোনো ওল্ড ডকুমেন্ট থাকলে কিন্তু রিপেয়ার করতে পারবেন। এখন ফাইলে যে আপনি প্রিন্টে যান, দেখেন আমার কিন্তু একদম ফ্রেশভাবে প্রিন্ট করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।